শুনুন বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন যে আমার কথা তো নবী মাথা তুলবেন না। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক বেরিয়ে আসলেন। নবীর সাহাবীদেরকে সবাইকে বললেন যে নবী তো মাথা তুলেন না, ওঠেন নাই। সবাই কান্না করতেছেন, চোখের পানি কারো আপনারা বাকি নাই, সবারই চোখের পানি ঝরতেছে। এমন সময় সালমান ফার্সি ফার্স্ট দেশ থেকে এসেছিলেন বেরাদার। এই সালমান ফার্সি বলছে, গো নবীরা আশিকানরা শোনো শোনো, মনে হয় নবীকে নিয়ে যেতে আমরা কেউ পারবো না, তবে যদি আজকে একজন আসেন নিশ্চয় নবীকে নিয়ে যেতে পারবেন। বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা খানারা, মনোযোগ দিয়ে শুনুন। সালমান ফার্সি সবাই জিজ্ঞাসা করলেন কে নিয়ে যেতে পারবেন, কে এমন আছেন? সালমান ফার্সি বলছেন, শোনো গো শোনো, আমার মন বলে আজকে মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরাকে যদি আজকে আনা যায়, মা ফাতেমা জাহরা যদি আসেন, মা ফাতেমা যদি নবীর কাছে আরজনামা পেশ করেন, আজকে মা ফাতেমার কথা রদ করবেন না, মা ফাতেমাকে ফিরে আসতে হবে না। দেখবেন নবী আমার মা ফাতেমার কথা শুনে মাথা তুলে আমাদের সঙ্গে মদিনা যাবে। বাপজিরা, আমার ভাইরা, আমার মা খানা শুনুন, আজকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসতে হবে। আজকে আলী শেরে খোদা, মুশকিলে কুশা হায়দার কাররার আজকে চলতে আরম্ভ করলেন সকলের কথা নিয়ে। যাওয়ার পর মা ফাতেমার কাছে গেলেন, দরওয়াজায় আওয়াজ করলেন, ফাতেমা দুয়ার খুললেন। ফাতেমা আলীকে দেখে বলছেন, স্বামী একবার বলুন আমার দয়ার নবী রহমতের নবী কথা একবার বলুন। আলী কান্না করতে করতে বলছেন, ফাতেমা খোঁজ পেয়েছি, দেখা হয়েছে, কিন্তু নবী সেজদা থেকে মাথা ওঠান নাই, আসেন নাই, এই জন্য তোমাকে নিতে এসেছে। ফাতেমা চলো রে চলো চলো। ফাতেমা হাসান হোসেনকে সঙ্গে নিলেন, কান্না করতেছেন হাসান হোসাইন, না 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 করতেছেন। বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনের আগো শেষ পর্যন্ত ফাতেমা গেলেন। আজকে দয়ার নবী মুস্তাফার কাছে পৌঁছানোর পর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা আপনার বেটি এসেছি। যখন সফর করতে যেতেন সর্বশেষে আমাকে দেখা করতেন, আর যখন সফর থেকে আসতেন প্রথমে আমাকে দেখা করতেন। নবী গো, আমি ফাতেমা 3 দিন হয়ে গেল আপনার চেহারা আনোয়ার দেখি নাই, আপনাকে সালাম করি নাই, আপনার আজকে চেহারা মুবারক দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন, আমার সঙ্গে হাসান হোসেন রয়েছে, আজকে তারা না 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 করতেছে। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কতই ভালোবাসেন, নামাজ পড়তেছেন রবের নামাজ আল্লাহু আকবার বলে, আর নামাজে যখন সিজদায় চলেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আসরের নামাজে ইমামতি করতেছেন, হোসেন আপনার কাঁধের উপরে পিঠের উপরে চেপেছেন, আপনি নামাজে আর মাথা তোলেন না সিজদা থেকে। ইয়া রাসূলুল্লাহ, যখন হোসেন নেমেছে লম্বা সিজদার পর মাথা তুলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের আসরের জামাত করতেছেন মদিনা মসজিদে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মসজিদে নামাজ পড়লে সুবহানাল্লাহ 50,000 সওয়াব পাওয়া যায় রাকাতে রাকাতে, জোরে হবে না সুবহানাল্লাহ। 3টি মসজিদ আছে, আল্লাহু আকবার, কত নেকি এটা আমার নবী বলে গেছেন, জোরে হবে না সুবহানাল্লাহ। 1 নাম্বার কাবা মুআজ্জামা, মসজিদে হারাম। আল্লাহ নবী বলছেন 1 রাকাত নামাজে 1 লক্ষ নেকি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কত নেকি বললাম? 1 লক্ষ নেকি। নবী বলছেন আমার মসজিদ, মসজিদে নববী, এখানে নামাজ পড়লে 50,000 নেকি। আর একটি মসজিদ ফিলিস্তিনের বুকে, মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস, আল্লাহু আকবার, নবী বলছেন 25,000 নেকি, জোরে হবে না সুবহানাল্লাহ। তো
তো মসজিদে নববীতে নবী নামাজ পড়াচ্ছেন আসরের নামাজ, যে আসর সম্পর্কে আমার আল্লাহ আমার রব পরওয়ারদিগার আলম কোরআনের মধ্যে বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষভাবে আসরের নামাজের হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আসরের ইমামতি নবী করছেন, আর এক রাকাত হওয়ার পর সিজদা দিয়েছেন, একটা তাসবিহ পড়ছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, 3 বার পড়েছেন, 5 বার বা 7 বার পড়ে আল্লাহু আকবার বলে মাথা তুললেন, দ্বিতীয় সিজদায় গেছেন, হোসেন পিঠের উপর চেপেছেন, তাসবিহ পড়েই যাচ্ছেন 72 বার যখন হয়েছে আল্লাহু আকবার, ইমাম হোসেন নেমেছেন, নবী আল্লাহু আকবার বলে সিজদা তুলেছেন। জোরে বলুন। নবী বলছেন, ওগো আমার সাহাবারা, আজকে সিজদা লম্বা কেন? আমার হোসেন আমার নাতি আমার পিঠের উপর চেপে গেছিল, আমি মাথা তুলবো। জিবরিল আমিন আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাথা তুলবেন না, এটাই রবের হুকুম। জোরে বলুন। আল্লাহ নিষেধ করেছেন, বারণ করেছেন, আপনি মাথা উঠাবেন না। হোসেন যখন নামবে আপনি মাথা তুলবেন, আপনার নামাজের কোনো কমতি হবে না, নামাজের খালাল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ও হোসেন আজকে সুবহানাল্লাহ এত লম্বা সিজদা আপনার করেছে, এত ভালোবাসতেন যেন না পড়ে যায়, না চোট লাগে, না কেটে যায়, না ভেঙে যায়। এই জন্য হুজুর আজকে এই হাসান হোসেন কান্না করছেন, না 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 করে হুজুর আপনি একবার যাবেন না মদিনা, মাথা তোলেন। আসুন বেরাদার, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার বলছেন আদবের সঙ্গে বেরাদার, তারপর দয়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তোলেন না। তার মানে কি উম্মতকে কত মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত বলতে আমরা রে বাবা, আমরা নারী পুরুষ বাচ্চা বুড়া যারা আছে আমাদেরকে বোঝানো হয় এই নবীর উম্মতকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসেন। আজকে আমাদের জন্য না খেয়ে না পান করে আজকে সিজদা করছে, রবের কাছে দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতের ক্ষমা করো, মাগফিরাত করো, আমার সব উম্মতকে নিয়ে আমি বেহেশতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপজিরা আমার ভাইরা, আজকে ওয়াজ শোনাবো না, তোমার কাবাল শোনাবো। তবে নবী আমার বলছেন এই যে মাদ্রাসা আমার পিছনে বেরাদার, নবী বলছেন মাদ্রাসা হচ্ছে আমি নবীর ঘর। হবে না? নবী বলছেন মাদ্রাসা হলো আমার ঘর, আল মাদ্রাসা তো বাইতি, আমার ঘর, আমার ঘর ঘর, আর আল্লাহর ঘর হচ্ছে মসজিদ মসজিদ। অতএব শোনো বাপ আমার ভাইয়ের আমার মা বোনের আগো, নবী বলছেন আমার ঘর আমার মাদ্রাসা আমার ঘর। আজকে আমাকে যে ভালোবাসবে আমার মাদ্রাসাকেও ভালোবাসবে, আমার মাদ্রাসাকে যখন ভালোবাসবে আমার সঙ্গে তার রিশতা ভালো হবে। যে মাদ্রাসায় হাদিস ও কোরআনের জ্ঞান দেওয়া হয়, নামাজের শিক্ষা দেওয়া হয়, রোজার শিক্ষা দেওয়া হয়, কোরআনের তালিম দেওয়া হয়, কোরআন শুদ্ধ করে পড়ানো হয়। বাপজিরা আমার ভাইয়ের আগো, আমি বলতেছিলাম আপনাদেরকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, ও আমার আশিকানরা শুনো শুনো শুনো, আমার আশিকানরা শুনো শুনো, কঠিন দিন বিপদের দিন, ওই দিনে আমি নবীকে তোমরা তলাশ করবে, আমাকে খোঁজ করবে রে সাহাবারা, আমাকে 3 জায়গায় তোমরা পেয়ে যাবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি দরদি নবী আমার বলছেন আমাকে 3 জায়গায় তলাশ করবে, 3 জায়গায় খোঁজ করবে, আমি সেই 3 জায়গায় তোমাদের সঙ্গে দেখা করব, দেখা করব। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, 3 জায়গা কোন কোন 3 জায়গায় আপনাকে পাবো? প্রথম দ্বিতীয় তৃতীয় কোন কোন জায়গা একটু বলে দেন। দয়ার নবী বলেন, ও আমার উম্মারা শুনো শুনো, ও আমার আশিকানরা শুনো, প্রথম নাম্বার আমাকে তলাশ করবে, খোঁজ করবে মিজানের পাল্লার কাছে, মিজানের পাল্লার কাছে যে জায়গায় আমার রব বান্দা বান্দির কি করবে, নেকি বদি ওজন করবে, পাপ এবং নেকি গুলো ওজন করবে। আমি মুস্তাফা, আমি মুর্তজা, আমি ইয়াসিন, আমি তহা, আমি ওই মিজানের পাল্লার পাশে থাকবো। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন মিজানের পাশে আমি থাকবো। ও আমার উম্মতেরা, ও আমার আশিকানরা, সাহাবারা
শুনো শুনো, যখন ওজন করা হবে আমার উম্মতের যদি নেকি কমে যায়, আমি নবী মুস্তাফা সেই জায়গায় দাঁড়িয়ে থাকব। যদি নেকি কমে যায়, আজকে নেকি কমে যায়, নেকি কমে যায়, নবী বলছেন আমি নবী আমার নিজের নেকি থেকে নেকি দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ও আমার আশিকানরা শুনো, সেই দিন কঠিন দিন, মহা বিপদের দিন, সবাই নাফসি নাফসি করবে, সবাই তারাই করবে, নাফসি নাফসি করবে, কেউ কাউকে নেকি দেবে না। নবী বলছেন মা সরে যাবে, বাপ পালিয়ে যাবে, এক কথায় দুনিয়ার যত আহবাব রয়েছে, বেরাদার, আত্মীয় স্বজন, সবাই চলে যাবে, সবাই চলে যাবে, কেউ পরিচয় দিবে না, পরিচয় দিবে না। নবী বলছেন সেই দিন কঠিন দিন, আমি নবী আমার উম্মতের আমি নেকি দিয়ে পার করব। যেদিন কেউ দিবে না, সেদিন নবী বলছেন আজকে মা দিল না, আজকে বাপ দিল না, আজকে তোমার স্বামী দিল না, তোমার স্ত্রী দিল না, তোমার বেটা বেটি দিল না, আমি নবী নেকি দিব। জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য নবী বললেন তোমার মা বাবার চেয়েও, তোমার সন্তান সন্ততির চেয়েও, এক কথায় তোমার জান অপেক্ষা নবীকে ভালোবেসে নাও। জোরে হবে না? নবীকে ভালোবেসে নাও। আর নবীকে যখন ভালোবেসে নবীর ওপর দুরূদ ও সালাম পড়ে পড়ে নামাজ রোজা করে আপনি পৃথিবী ত্যাগ করবেন, নবী বলবেন আমার উম্মত আজকে নাও, আজকে আমি শাফাত করে তোমাকে বেহেশতে নিয়ে যাব। জোরে হবে না সুবহানাল্লাহ। নবী বলছেন সেদিন কেউ নেকি দিবে না, আমি মুস্তাফা, আমি দয়ার নবী, আমি তোমাদের মায়ার নবী, আমি নিজের নেকি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মিজানের পাল্লায় নেকি দিয়ে তোমাকে পার করব। আমি মিজানের দাঁড়াই পাল্লার কাছে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো প্রথম নাম্বার জায়গা, দ্বিতীয় নাম্বার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার আশিকানরা, গো আমার উম্মতরা শোনো শোনো, দুই নাম্বার জায়গা আমাকে কোথায় পাবে শোনো। আজকে সেই জায়গাটা হলো হাউজে কাউসার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবীকে যে কাউসার দান করেছেন, আজকে সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই কাউসারের পাশে থাকবো, কাউসারের পাশে থাকবো, হাউজে কাউসার থেকে আমার উম্মতদেরকে পানি পান করাবো। হে মুসলমান, কত ভাগ্য ভালো হবে, কত নসিব ভালো হবে যে দয়ার নবী আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবী আমার বলেন শোনো গো শোনো, ওই কাউসারের পানি কেমন? দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি বেশি। আজকে এত সুস্বাদু, আজকে হাউজে কাউসারের পানি আমি যখন তোমাদের ওই শরবত পান করাবো, ওই পানি পান করাবো, শোনো শোনো, আর জীবনে তৃষ্ণা লাগবে না, পিপাসিত হবে না। হাউজে কাউসারের পানি আমি নবী পান করাবো, আমার উম্মত উম্মতিদেরকে আমি পান করাবো, পান করাবো। আল্লাহু আকবার কাবীরা। আজকে নবীরা আশিকানগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো দ্বিতীয় জায়গা হলো, তিন নাম্বার জায়গা কোথায় আপনাকে পাবো বলুন? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, তিন নাম্বার জায়গা হলো পুল সিরাতের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। পুল সিরাত, তিন জায়গায় মদত করবেন, সাহায্য করবেন ভাই। এটা 500 করে তিনজন ভাই দিতে পারবেন না? নবী আমার কত উম্মতকে ভালোবাসছেন। মিজানের দাড়ি পাল্লায় বসে থাকবেন, হাউজে কাউসারের কাছে থাকবেন, আর মিজান কাউসারের পরে পুল সিরাতের পাশে থাকবেন। জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। হ্যালো, এটা প্রথমে আমার হাতে দিয়েছে। তো যা হোক বেরোদান ইসলাম, 500 করে কেউ হবে না? বেনামিতে দিয়েছে 300 টাকা। আর 200 হবে না ভাই? দেখো তো পকেটে হাত ভরে বিসমিল্লাহ বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি হতে তো ভালো হতো। যাক, তিনজন ভাইকে 500 করে নিব ভাই। দেখেন না আমার মা বোনেরা আছে না, ঘুমিয়ে গেল।
এই দেখেন আব্দুল কাদেরের মেয়ে তানজিলা 500 টাকা একটা হলো। আর দুটো নিব ভাই, একটু দেখেন না। ইমাম বলে একটা নাম 350 টাকা, নানির নামে 350 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। আব্দুল কুদ্দুস সাহেব 200 টাকা, সুবহানাল্লাহ। আর দুটো ভাই নেবো 500, একটা পেয়েছি, আর দুটো নেবো 500 করে। কেউ পারবেন না ভাই? দাদা, নবী কঠিন জায়গাগুলো আমাদের মদত করবেন, সাহায্য করবেন। নেকি কমে গেলে নেকি দিবেন, মিজানের পাল্লার কাছে থাকবেন। আচ্ছা, এই দাড়ি পাল্লাটা কেমন হবে? হাদিস শরীফের কি আছে? আমাদের দেখবেন এই গ্রামের নাম কি? এই দেখেন হড়হড়িয়া, রাস্তাও হড়হড়িয়া, এখানে গাড়ি নিয়ে হড় করে আসতে হয়েছে, বুঝতে পারলেন? হড়হড়িয়ে। আচ্ছা বলেন তো, এখানে দাড়ি পাল্লা যখন ওজন করবেন, ভারীটা কোন দিকে যাবে? ভারীটা কোন দিকে যাবে? হ্যাঁ, ভারীটা নিচে নামবে, পাতলাটা উপরে চলে যাবে। কিন্তু মিজানের দাড়ি পাল্লা কেমন হবে? যেটা ভারী সেটা উপরে, যেটা হবে না সুবহানাল্লাহ, উল্টো দেখাবে। যেটা ভারী সেটাই উপরে, আর যেটা পাতলা নিচে। দুনিয়ার দাড়ি পাল্লা চেয়ে ওটা ভিন্ন, আলাদা। এখানে দুনিয়ারটা কি হবে? ভারীটা নিচে, আর ওখানে ভারীটাই উপরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মিজানের পাল্লার কাছে নবী থাকবেন, নিজের নেকি দিবেন, সুবহানাল্লাহ। কেউ না ভাই? 500 করে বাপ মার জন্য। আচ্ছা, শ্বশুর শাশুড়ির জন্য চেয়েছিলাম, কেউ দিয়েছে গো? দিয়েছে কি না এখনো বুঝতে পারলাম না, ভুলে গেছি গো। কেউ নাই? 500 করে দেন না। ওই পুলসিরাতের ধার সেথা কেমনে হবি পার, আস্থা শুধু রেখেছি গো দয়াতে তোমার। আমাদের সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের নেকি, আমাদের নামাজ রোজা এদিকে লক্ষ্য করে মনে হয় পার হতে পারবো না, তবে আস্থা ভরসা রেখেছি নবীর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই কবি ওই দিকে লক্ষ্য করে বলছেন, ওয়ে পুলসিরাতের ধার সেথা কেমনে হব পার, আস্থা শুধু রেখেছি গো দয়াতে তোমার, আস্থা শুধু রেখেছি গো দয়াতে তোমার, সেথা পার হতে পারবে না কেউ ইয়া রাসূলুল্লাহ, সেটা পার হতে পারবে না কেউ তুমি বিহনে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, ওই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেদিন, ওই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেদিন, তুমি সেদিনেতে জায়গা দিও ইয়া রাসূলুল্লাহ, তুমি সেদিনেতে জায়গা দিও তোমার চরণে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত মাওলানা মুহাম্মদ সাহেরুল রাজবী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আমি লক্ষ সালাম জানাই নবী, আমি লক্ষ সালাম জানাই নবী তোমার চরণে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। সুবহানাল্লাহ। আর কেউ নাই একটা 500 দেওয়ার মতো? এটা দেখেন তো বাপ, আমার পরে পরে বক্তা আসবেন, ওয়াজ শোনাবেন, নসিহত শোনাবেন, মসলা মসাইল হাদিস এগুলো শোনাবে, হয়তো এইভাবে চাইবে না, ভাই একটু দিয়ে দেন না ভাই, একটা 500 কেউ দিতে পারলে? কেউ আছেন? সুবহানাল্লাহ। একটা 500 শেষ, যার ভালো তার সব ভালো। দেখি কে আসছে।
আল্লাহর কোন বান্দা বা বান্দিগণ আছেন সুবহানাল্লাহ 500 টাকা, মরে যেতে হবে ভাই, সবাই চলে যেতে হবে, পৃথিবীতে থাকতে পাবেন না। আপনার 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 কিছুই থাকবে না। এটা কার বলে আমার বাড়ি, এটা কার বলে আমার ঘর, এটা কার বলে আমার জমি, এটা কার আমার জায়গা, এটা আমার 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 কিছু থাকবে না ভাই। শূন্য হাতে এসেছেন, শূন্য হাতে যাবেন। দেখেন মুজিবুর রহমান বলছে আমি মায়ের জন্য, মুজিবুর রহমান 500 টাকা নগদ। নারা থাকবে, নারা রিসালাত, জনাব মুজিবুর রহমান সাহেব 500 টাকার দাদা বল মারহাবা। এই মাদ্রাসারই শিক্ষক মৌলানা মুজিবুর রহমান সাহেব সুবহানাল্লাহ, উনিও বলছেন 500 টাকা মায়ের জন্য। সুবহানাল্লাহ। এই মৌলানা সাহেবের সঙ্গে কেউ হতে পারবেন না গো, আলেমের সঙ্গী হন। কেউ আছেন? কি নাম? শহীদুল। কত টাকা? 500 টাকা শহীদুল দান করেছেন। যে আশায়, যে নিয়াতে দিয়েছেন আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। তাহলে মুজিবুর রহমান মৌলানা সাহেবের সঙ্গে হলো শহীদুল। আর একটা কেউ পারবেন না? 3টা হয়ে যাক দেখি, কে আছেন? আরেকটা হোক ভাই, শেষের দিকে একদম বক্তা চলে আসছে ইনশাআল্লাহ। আর কেউ আছেন? কেউ আছেন ভাই? সুবহানাল্লাহ। যদি থাকেন একটা 500, বেশি চাইনি। সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদলো নবী জীবন ভরে, এখনো কাঁদেনি নবী, এখনো কাঁদেনি নবী, পাপী উম্মতের ময়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সুবহানাল্লাহ। কেউ নাই? 500। দেখেন একজন মা, মার্জিয়া, আব্বা মার নামে, তবে শ্বশুর শাশুড়ি নামে কেউ আসলো না গো। একটা এসেছিল। সুবহানাল্লাহ। আর একটা জোড়া করে দেন না কেউ? মার্জিনা দিয়েছেন বাপ মার নামে 500। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তবে একটা শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য আর একটা যদি শেষে আসতো, যাও বলতো। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। তবে 5000 টাকার জোড়া পেলাম না গো, 6000 টাকার। ভাইজান এখনো আছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমার পরে যিনারা আছেন ওনাদের হাতে দিবেন, যিনারা বড় বড় মুফতি আছেন ইনশাআল্লাহ দোয়া নিবেন, পীর সাহেব আছেন দোয়া নিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে আসুন ভাই, আর একটা হয়ে যাক না? 500। কোন আল্লাহর বান্দা, আমার মা বেটি বোনেরা কেউ যদি থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, বলতেছিলাম আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ এমন নাই যে জাহান্নামের উপরে তাদের গুজারা হবে না। মানে প্রত্যেককে জাহান্নামের উপরে পুলসিরাতের পথ দিয়ে যেতে হবে বাপজিরা, আমার ভাইয়েরা। যারা পার হতে পারবেন তারাই জান্নাত লাভ করবেন, জান্নাতে জায়গা পাবেন। আর যারা পার হতে পারবেন না, ওই নিচে পড়লেই দোজখ জাহান্নাম হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য উম্মতি উম্মতি করে কান্না করছেন, আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহর কাছে আজকে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব সময় এই উম্মত
উম্মতের জন্য দোয়া করছেন। আজও যদি দেখেন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আজকে আশিকদেরকে জিজ্ঞাসা করুন, আজও রওজায়ে আনোয়ারে আজকে উম্মতি 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 করে আমাদের জন্যই কান্না করছেন, আমাদের জন্য কান্না করছেন। এই জন্য বাপজিরা আমার ভাইয়েরা, ও নবীকে আপন করুন, আর নবীকে ভালোবেসে নবীর তরিকায় সুবহানাল্লাহ আজকে আপনি দুনিয়াতে জীবন যাপন করুন। মাদ্রাসাকে আপন করে নিন। আল্লাহু আকবার। এই মাদ্রাসার আলেম ওলামার সঙ্গে সহযোগিতা করে আজকে যোগাযোগ রেখে ইসলামী শিক্ষাগুলো গ্রহণ করে দুনিয়া থেকে যাওয়ার আগে আপনি আল্লাহ আল্লাহ রসুলের পেয়ারা বান্দা হয়ে যান এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সাচ্চা উম্মতি হয়ে যান। সুবহানাল্লাহ। মাদ্রাসার শিক্ষক মাওলানা বাবর আলী সাহেব, এই মাদ্রাসার প্রধান শিক্ষক। সুবহানাল্লাহ। বাপ মার জন্য 1000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকলের জন্য সুবহানাল্লাহ 1000 টাকা। এই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বাবর আলী সাহেব, উনিও দিলেন, ইনিও দিয়েছেন। তাহলে মুজিবুর রহমান আর কেউ আছে শিক্ষক? হ্যাঁ, সুবহানাল্লাহ। কোথায় ছিলেন গো? কিনা ইমাম বক্স শ্বশুর শাশুড়ি নামে। সুবহানাল্লাহ। এতক্ষণ একটা পেয়েছি। তবে এমন মানুষের কাছে পেলাম ও নিজেও শ্বশুর নাকি বলছে। একটা জুয়ান ছেলে আসতো যে আমি এখনো শ্বশুর হইনি, আমার শ্বশুরের নামে দিলাম, শাশুড়ি মার জন্য দিলাম, তাহলে তো হতো। সুবহানাল্লাহ। ইমাম বক্স 500 টাকা। আল্লাহ কবুল করুন। আজকে প্রধান শিক্ষক দিয়েছেন 1000 টাকা, ইনি দিয়েছেন 500 টাকা। আর কোন শিক্ষক না? তা আসুন বাবজিরা আমার ভাইরা, আপনার যদি কেউ কমিটি থাকেন বাকি নাকি বলছেন আছেন না, সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, তারপর সহ এগুলো থাকে না, হ্যাঁ, যদি পারেন দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব। একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো 3 জায়গায়, 2 জায়গা শুনলেন মিজানের পাল্লা কাউসারের পাশে, আর আপনার নবী পুলসিরাতের পাশে থাকবেন। পুলসিরাতে উম্মতি পার হবেন, আর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে রব্বি সাল্লিম উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য দোয়া করবেন গো। নবী আমাদের জন্য আজকে যদি জিন্দেগি তিনার পরে দেখেন 63 বছর জিন্দেগি, নবী আমাদের জন্যই কাঁদলেন। এই পৃথিবীর জমিনে আসলেন যেদিন, মায়ের শেকেম থেকে আল্লাহু আকবার আসার পরেই সেজদাতে গেলেন, রবের কাছে দোয়া করছেন উম্মতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। 63 বছর জিন্দেগি যদি পড়েন, আল্লাহু আকবার, নবীর জীবনী পড়ে দেখবেন যে নবী 63 বছর জিন্দেগিতে উম্মতের জন্যই কাঁদছেন, আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর জিকির আজকার করছেন, উম্মতের জন্য দোয়া করছেন। আল্লাহু আকবার। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা এবং কুসুম বিন আব্বাস বলছেন, নবী যখন ইন্তেকাল করলেন, বেসাল করলেন, আর নবীকে যখন রওজায় নামালাম, কবরে নামালাম, আল্লাহু আকবার, আমরা কবর থেকে উঠবো, এমন সময় দেখলাম এই মুখের কাফনটা হরকত করছে, হিলছে। কুসুম বিন আব্বাস বলছেন সুবহানাল্লাহ। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা বলছেন, কান লাগিয়ে শুনলাম নবী তখনও কাঁদছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি। এ বাপজিরা আমার ভাইরা, তা নবী দুনিয়াতে আসলেন উম্মতি করে, 63 বছর জিন্দেগি উম্মতি আল্লাহু আকবার। কবরে রাখলেন, তাও নবী কাঁদছেন উম্মতি। এখনো নবী আমাদের জন্য কাঁদেন। যারা আশিক, যারা দিওয়ানা, আজও দেখতে পান, শুনতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পাই না
যারা আশিক নবী দেখতে পায়, দিওয়ানা শুনতে পায়। আল্লাহর নবী বলছেন আমাকে দেখার রাস্তা আছে। কি রাস্তা? আমার উপর দুরুদ ও সালাম বেশি বেশি পড়ো। কিয়ামতের কঠিন দিন আমাকে কাছে পাবে। আর দুরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমাও, আমি নবী স্বপ্ন দেখিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নতে আমি দেখাবো। বাবজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এর জন্য নবীর উপর বেশি 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 দুরুদ ও সালাম পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জায়েজ তামান্না পুরা করুন, কবুল করুন। আমিন সুম্মা আমিন। আর কেউ যদি থেকে থাকেন একটু দেন সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ। যাক, নাজেফা বিবি, নাজুফা বিবি সুবহানাল্লাহ। একজন মা শ্বশুর শাশুড়ি নামে 500 টাকা দিয়েছেন শেষে। আল্লাহ কবুল করুন, আরো দেবেন ইনশাআল্লাহ আপনারা। আল্লাহ কবুল করুন, মাকবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহ সকলের জায়েজ তামান্না পুরা করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। একবার সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর কতদিন এ সাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন, ঘুমাবি রে মন। আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। আরে ভুলে আছো দিন রাতে, কখনো আসিবে মরণ, ঘুমাবি রে মন। সুবহানাল্লাহ। এ ভাই 100 টাকা করে একটু মহব্বতে নবীর আশিক দিওয়ানারা 100 টাকা করে 10 জন ভাই দেন তো। আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবী। আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি পৃথিবীতে দিয়েছিলেন যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আবু বকর জান্নাতি, উমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আবু তালহা তুমি জান্নাতি, জুবাইর তুমি জান্নাতি। 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। 100 করে দেন তো ভাই। এই যুবক 100 করে। দেখেন আমিনা বাবা 500 টাকা দান করেছেন। আমিনা বাবা 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আমিন সুম্মা আমিন। কেউ নাই? 100 টাকা করে চেয়েছি ভাই। দেখেন রাইহান, আবু রাইহান সুবহানাল্লাহ, বাপমার নামে 500 টাকা দান করেছেন। দেখেন মা বোনের কাছ থেকে অনেক টাকা এসেছে। 100 টাকা, 200 টাকা, 50 টাকা, এইভাবে 10-20 সকলে দিয়েছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা 100 করে আর দিতে পারবেন না ভাই? শেষ মুহূর্তে চাইছি ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা 5000, 6000 দিয়েছেন, 2000 করে দিয়েছেন, 1000 করে দিয়েছেন, 500। এবার 100 টাকা করে চেয়েছি ভাই। হ্যাঁ, কি নাম? এটা রেজাউল বিশ্বাস। সুবহানাল্লাহ। ক্যাশিয়ার সাহেব সুবহানাল্লাহ, উনি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব উনি সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে? তবে 100 করে চেয়েছি ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কতদিন ঘুমিয়ে থাকবো? আজ দেন, কাল যেন আরাম পান সেই জায়গায়। সুবহানাল্লাহ। আরে আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন, ঘুমাবি রে মন। আর আসিলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। আরে ভুলে আছো দিন রাতে, কখনো আসিবে মরণ, ঘুমাবি রে মন। মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, ওদেরকে বলিও না মরা, ইহা কোরআন
ঘুমাবি রে মন। আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি ভাই কার জন্য এত পরিশ্রম, কার জন্য খাটনি করছেন, সাদকায়ে জারিয়া মানে কি, প্রবাহিত নাকি, চলতে থাকবে। বাপ কেউ নাই, একটা 5,000 টাকা দেবেন, সুবহানাল্লাহ। নবীর ঘর মাদ্রাসার জন্য আপনি মাকে স্মরণ করে, বাপকে স্মরণ করে, যে আমার বাপ মা ইন্তিকাল করে কবরে, আজকে সেই কবরে কি অবস্থায় আছেন। আল্লাহু আকবার কাবীরা। আমার মা বেঁচে থাকলে, বাবা বেঁচে থাকলে খাবার লাগতো, পোশাক লাগতো, ওষুধ লাগতো, আজকে কিছু লাগে না। আমি ওই মার জন্য, ওই বাবার জন্য সুবহানাল্লাহ আজকে নবীর ঘর মাদ্রাসায় 5,000 টাকা দেব। আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করব, নবীর ওসিলা নিয়ে, পীর মুর্শিদের ওস্তাদ দিয়ে, ইনশাআল্লাহ আপনার মা সব পাবে, বাবা সব পাবে, আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছেন সব পাবে, নেকি পাবে। কেউ নাই বা 5,000 টাকা, 5,000। আর পাশাপাশি আমি পাঁচজন পাঞ্জাতনের ওসিলা নিয়ে বলবো, একটা 1,000 টাকা করে আপনারা 5 জন দেবেন। একটা 5,000 চাইলাম, আর 1,000 করে 5 জন চাইলাম। আপনারা আছেন সকলেই মাদ্রাসার মোহব্বতে, আজকে সুবহানাল্লাহ এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করে আজকে বাৎসরিক জালসাতে সুবহানাল্লাহ আপনি 1,000 করে আসবেন, দেবেন। তবে একটা 5,000 টাকা যদি নগদ হয় আলহামদুলিল্লাহ। এই দেখেন সাহেব আলী প্রথম নম্বরে 1,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সাহেব আলী সাহেব, জনাব সাহেব আলী সাহেব 1,000 নগদ টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন সুবহানাল্লাহ 2 নম্বরে আয়ুব আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়ুব আলী সাহেব জিন্দাবাদ, 1,000 টাকা নগদ দিয়েছেন। দুটা হলো ভাই, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আমি 5টা 1,000 করে চেয়েছি, আর পাশাপাশি একটা আপনি 5,000 টাকার কোন বান্দার কাছে চেয়েছি, সুবহানাল্লাহ একটু দেবেন। আমি খাস করে আপনার জন্য দোয়া করব আজকে, সুবহানাল্লাহ দোয়া করব খাস করে অন্তর থেকে আপনাদের জন্য। আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, এটাই আশা করে দোয়া করব। তাই বাপজির আমার ভাইরা একটু তাড়াতাড়ি দেন, আমার সময় খুব অল্প। আমার পরে পরে আরো 2 জন সুবহানাল্লাহ মুফতি সাহেব আছেন, আর প্রধান আজকে যিনি আছেন সুবহানাল্লাহ মুনাজির আহলে সুন্নাত, আজকে সুবহানাল্লাহ মুফতি জুবাইর হোসেন সাহেব আজকে আপনাদের মাঝে আছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক কিছু হাদিস কোরআনের জ্ঞান দিবেন, আপনারা শ্রবণ করবেন। সুবহানাল্লাহ আমার পরে 2 জন মুফতি আছেন, পর ওনারা আসবেন। তাই আপনাদেরকে বলবো যত তাড়াতাড়ি আমার হাতে একটু দিতে পারবেন, সুবহানাল্লাহ আমার টাইমটা শেষ হয়ে যাবে। আর আমার পরে বক্তব্য শুনবেন, ওয়াজ অনুষ্ঠিত শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আকবার কাবীরা। একটু চান না ভাই 1,000। তৃতীয় নম্বরে কে আছেন? 3 নম্বরে কে আছেন ভাই? সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে কে আছেন? সুবহানাল্লাহ একটু আসুন ভাই, ওয়াজ নসিহত শুনবেন, মাসলা মাসাইল শুনবেন, আকীদার কথা শুনবে। আজকে প্রধান যিনি বক্তা আছেন সুবহানাল্লাহ, তিনি শুধু মুফতি মুহাদ্দিস না, তিনি একজন ডক্টর মানুষ। জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ। তিনি শুধু মুফতি না, একজন ডক্টর। সুবহানাল্লাহ। যখন আজকে আমরা শারীরিক অসুস্থ হয়ে যাই, ডাক্তারের কাছে যাই, অপারেশন করে না করে না, আর আকীদার অপারেশন করেন মুফতি জুবাইর হোসেন সাহেব। জোরে বলুন, ঠিক না? আকীদার অপারেশন করেন ডাক্তার মুফতি জুবাইর হোসেন সাহেব। এ বাপজিরা আমার ভাইরা, মুফতি জগতের আজকে সুবহানাল্লাহ মুনাজির জগতের 1 নম্বর তিনি। আজকে পশ্চিম বাংলায় এমন কোন জায়গা নাই যে জায়গায় আজকে সুবহানাল্লাহ মুনাজারায় মুফতি জুবাইর হোসেন সাহেব নাই। ইনাকে ডাক্তারের উপাধি দেওয়া দরকার, ঠিক না? যে আকীদার অপারেশন করেন বাপজিরা ভাই, এমন অপারেশন করেন যেমন যেমন দরকার তেমনি সিলাই চলে, নাকি বলছেন? সিলাইয়ের দরকার যেমন সেইভাবে দেয় আপনার সুবহানাল্লাহ অপারেশনের পর। একটু আসুন ভাই, তৃতীয় নম্বরে 1,000 টাকা কেউ নাই? মাকে ভালোবেসে, ও ভাই মাকে ভালোবেসে, যে মায়ের পদতলে বেহেশত। আল্লাহু আকবার। একটু আসুন না ভাই, তৃতীয় নাম্বার শামসুরুল ভাই আমার 500 টাকা দান করেছেন। শামসুরুল ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। দিলি তামান্না পুরা করুন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আব্দুল হাকিম সাহেব 3য় নম্বরে, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল হাকিম সাহেব 1,000 টাকা দান, মারহাবা। সুবহানাল্লাহ। ঈসা হক শেখ
1000 4 হয়েছে, পঞ্চম নম্বরে কে দিচ্ছেন দেখি সুবহানাল্লাহ। আর একটা 5000 চেয়েছিলাম গো, সুবহানাল্লাহ। আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ভাই মাকে ভালোবেসে একটা 1000 টাকা দেন তো কেউ দেখি, সুবহানাল্লাহ। আরে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? আহা, মা বাপ ভাই, সুবহানাল্লাহ। মা বাপ ভাই 5000 টাকা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়ুব আলী সাহেব, সুবহানাল্লাহ। আপনি 1000 আগে দিলেন না, তাহলে 6000 হয়ে গেল নাকি বলছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আয়ুব আলী সাহেব 5000 টাকার দাতা, আগেও দিয়েছেন নগদে 1000, তার মানে 6000 টাকার দাতা। সুবহানাল্লাহ বলছেন মা বাবা ভাই সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ রহমান, সুবহানাল্লাহ। তবে শুনুন, মাকে যদি একটু হাসি দিতে পারেন, বাপের মুখে যদি হাসি দিতে পারেন, আল্লাহ খুশি হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? এই দেখেন ফাতেমা, এ মা, আমার বোনেরা কেউ শুনতে পাচ্ছে গো, মায়েরা পাচ্ছে তো? এতক্ষণ যে আসছে না, একটাই আসলো ফাতেমা, নাকি বলছে? হ্যাঁ, ফাতেমা। তাও মা ফাতেমারই ওয়াজ চলছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। ও মা ফাতেমা 1000 টাকা দিয়েছেন, আমার এই মা ফাতেমার সঙ্গিনী বানিয়ে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতি মেয়েদের সর্দারানী হচ্ছেন মা ফাতেমা, তাইয়্যিবা, তাহিরা, জাহরা। জোরে হবে না সুবহানাল্লাহ? এই ফাতেমাকে যেন ওই ফাতেমার সঙ্গিনী বানিয়ে নেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছেন আমার মা বোনেরা, অনুরোধ করব মা 1000, 500, 100, 200 যে যেমন পারবেন মা আপনি একটু পাঠান, আল্লাহর কাছে দোয়া করব। তবে আয়ুব আলী সাহেব আজকে মা বাবা ভাই 5000 টাকা দিয়েছেন, 1000 আগে দিয়েছেন 6000, আর একটা 5000 টাকা জড়ি হবে না ভাই? দেখেন আমিনা 200, জাহানুরা 2000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। জাহানুরা 2000 টাকা। স্বামী ইন্তেকাল করেছেন, স্বামীর জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ ওনার স্বামীকে জান্নাতে আলা মুকাম দান করুন, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। জাহানুরা 2000 টাকা দিয়েছেন। এইভাবে মা 100, 200, 500, 1000 আপনি যে যেমন পারবেন দিয়ে পাঠান, সুবহানাল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে একটা আয়ুব আলী সাহেবের জোড়া হবে না? মা বাবা ভাইকেও কত ভালোবেসেছেন, ভাইকেও ভুলেন নাই। আরে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে, জান্নাতের ঠিকানা। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মাকে ভালোবাসেন, হাত উঠিয়ে দেখেন না ইয়া রাসূলুল্লাহ? এ মাকে ভালোবাসেন, একটু হাত উঠিয়ে দেখুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার ভালোবাসা তুমি আমাদের অন্তরে আরো বেশি করে বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আবুল তার স্ত্রী নূরজাহানের নামে 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ। শফিকুল ইসলাম 200 টাকা। কি নাম? ওয়াজেদ আলী বলছেন আমি মায়ের জন্য সকালে 1000 টাকা দেব, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। 8টা হলো, আর একটা কেউ হবে না ভাই? 1000 টাকা একটা ভাই হবে না কেউ? 10টা হয়ে যাক, 9, 10, আর দুটো একটু দেন তো ভাই, 1000 করে। নজরুল ইসলাম 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আসুন ভাই, ভাইজান আমার একটু অনুরোধ করব, আর দুটো ভাইকে চাইবো 1000 করে, সুবহানাল্লাহ। আর একটা আয়ুব আলীর ভাইয়ের জোড়া দেখবো ভাই।
সুবহানাল্লাহ। এটা আসেন না ভাই, খুশি মনে দেন। নবীর ঘর মাদ্রাসা, নবী বলছেন মাদ্রাসা আমার ঘর। এই মাদ্রাসার সঙ্গে আজকে সুবহানাল্লাহ সম্পর্ক রাখবেন। এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখলো শাফাতের কান্ডারি নবী জান্নাতে নিয়ে যাবেন। জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 করে দুটো ভাই একটু আসুন তো। আর আমার মা খালারা কেউ নাই, যদি থাকেন মা একটু হাজার হাজার করে দুটো চাইবো মা, একটু আসুন। পলাশ ভাই আমার দিয়েছেন 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল মান্নান সাহেব দিয়েছেন 200 টাকা, আব্দুল মান্নান ভাই 200 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জেসমিন দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তবে ভাই একটা 5000 টাকা যদি আয়ো ভাই জোড়া হয়ে যায়, একটু হাত উঠিয়ে আপনাদের সকলকে নিয়ে দোয়া করব। একটু দেখুন না ভাই, কেউ যদি থাকেন সুবহানাল্লাহ 5000 টাকা, আর এখানে 2000 টাকা একটু দেন না, 1000 করে দুজন ভাই, তাহলে 10টা হয়ে যাবে ভাই। খাস করে দোয়া করব আপনাদের জন্য, সুবহানাল্লাহ। একটু আছেন কি? এই দেখেন রিজিয়া বিবি 500 টাকা নগদ, 10 কেজি গম, আল্লাহ তার গমে বরকত দিয়ে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু মায়েদের দিকে কমিটির লোক যান, কারণ এখানে তো ঘেরাঘুরি আছে, একটু ওখানে কমিটির মানুষ যদি যায় সুবহানাল্লাহ একটু দেবেন। আর আমি বলবো সুবহানাল্লাহ ধান গম, তারপর সিমেন্টের বস্তা, রড পাথর সিমেন্ট যে যেমন দেবেন একটু দেন সুবহানাল্লাহ। সাইরা 200, রমেশ আর শাস এনে তো 1000 দেখছি, হ্যাঁ দেন 1000 টাকা, শাশুড়ি নামে রমেশা 1000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লালগোলা থেকে নূর হাসান, মানে ছাত্র নাকি, ছাত্রর নানি, কত? 2000 টাকা, সুবহানাল্লাহ। লালগোলা থেকে মাদ্রাসার ছাত্রর নানি লালগোলা থেকে এসেছেন, সুবহানাল্লাহ, 200 টাকা দিয়েছেন, 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নগদ দিয়ে দিয়েছেন, আল্লাহ তার বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহ তার জায়েজ তামান্না পুরা করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে ভাই? আর আবু সামার মা দিয়েছে 500 টাকা নগদ। এদের মা বোনেরা অনেক দিয়েছেন, 10, 20, 50, 100, 200 টাকা এভাবে অনেকে দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আবার যান ভাই, মায়েদের দিকে যান, দেবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, আপনাদের মধ্যে 5000 টাকা একটা কেউ হবে না ভাই? জোড়া একটা তো 6000 পেয়েছি, একটু 5000 একটু দেখেন না ভাই, যদি থাকেন একটু খাস করে দোয়া করব জোড়া হয়ে গেলে। আর আমি আপনাদের মধ্যে থেকে সুবহানাল্লাহ 1000 করে আর দুটো চাইছি, সুবহানাল্লাহ, একটু দেখেন না ভাই, ইনশাআল্লাহ হবে, আপনারা দেবেন। আপনাদের দানে মাদ্রাসাগুলো চলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ চলে, তাই আপনাদেরকে বলবো সুবহানাল্লাহ একটু দেন। আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য কোরআনের শিক্ষা হবে, আজকে হাদিসের শিক্ষা হবে, নামাজ রোজার শিক্ষা হবে, মা বাবার খিদমত কিভাবে করতে হবে তার শিক্ষা দেওয়া হবে, আল্লাহু আকবার। আর আপনি সাদকায়ে জারিয়া কবর থেকে শুয়ে শুয়ে পেতেই থাকবেন প্রবাহিত নেকি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আসুন ভাই। আব্দুর রশিদ 1000 টাকা, 500 নগদ দিয়েছেন, 500 পরে দিবেন, আব্দুর রশিদ সাহেব। তাহলে 9টা হলো, আর একটা ভাই দরকার আছে, সুবহানাল্লাহ, একটু দেখেন না। আর একটা 5000 টাকা চেয়েছি ভাই জোড়া, দেখি আল্লাহর কোনো বান্দা দেয় কিনা, সুবহানাল্লাহ, একটু দেন ভাই। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর, জোরে হবে না, সুবহানাল্লাহ, আহা একটু জোরে বলুন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর মতো আর দ্বিতীয় কেউ হবে না। হয়নি, হবে না, হতে পারে না। রাকিবুল শেখ 500 টাকা, সুবহানাল্লাহ, রাকিবুল শেখ 500 টাকা দান করেছেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, জোরে বলুন। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার
খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না, শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত। সুবহানাল্লাহ। এই দেখেন আবু সাইদ শেখ নগদ দিয়েছে 500 টাকা, আরেকজন ভাই দিয়েছে 50। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসুরা বিবি 1000 টাকা, আসুরা বিবি 1000 টাকা। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন। সরলা বিবি বাপের নামে 1000 টাকা, বাপ আর মার নামে। সুবহানাল্লাহ। বাপ মার নামে। সুবহানাল্লাহ। আচ্ছা একটা কেউ নাই মা, তোমার শ্বশুর শাশুড়ি নামে দাও না দেখি একটা। কেমন শাশুড়ি আর শ্বশুরকে ভালোবাসেন? মা, বাপ মার নামে তো অনেকে দিছে, শ্বশুর শাশুড়িও একটা বাপ মা। জোরে হবে না সুবহানাল্লাহ? ওকে মা বলা যাবে না? যাবে না? এ শ্বশুরকে বাপ বলে ডাকতে পাবেন না? পাবেন না? একাজন বলছে যে মরিয়া গেলে বলবো না, আচ্ছা না বলছে জীবন দিয়ে দেবো কিন্তু শ্বশুরকে বাপ বলবো না। তখন স্ত্রীতে বলছে তুমি যদি না বলো আমিও যদি মরে যাই আর তুমি যদি আমাকে বেরো করে দাও, ছেড়েও দাও, তাও তোমার মাকে আমি মা বলবো না। লাও, এ ঝগড়া মিটবে? এই শ্বশুর শাশুড়িকে মা বলে বাপ বলে ডাকা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, শরিয়াতের বিধানে মানা নাই, মহব্বত বাড়বে। আল্লাহু আকবার। আপনি জামা কাপড় আরো বেশি পাবেন। একবার মা বলে দেখেন না, ঠিক না? সুবহানাল্লাহ বলেন। হিটলার এর নাম কে রেখেছে গো? হ্যাঁ, মানে হিটলার লোকটা তো ভালো না, নাকি বলছেন? ওই নাম কি রাখে? এখন যদি কেউ রাখে ফেরাউন, কেমন লাগবে না শুনতে? হ্যাঁ, হিটলারের ভালো নাম দেন রাশিদুল আলম। সুবহানাল্লাহ। রাশিদ 500 টাকা, 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। দেন মেয়েদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। শরীফুল নানার মামার নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর কে আছে? মুরসালিন, গোলাম মুরসালিন 1000 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর কে দিবেন ভাই? ওই উনার তাল দিয়ে দেন, উনি আবার যাক। সৈমুদ্দিন 100, শহীদা বিবি 200, কে? মিনতা বিবি 100। সুবহানাল্লাহ। আমার মা বোনের আগেও একটা শাশুড়ির নামে আর শ্বশুরের নামে দেন তো। সুবহানাল্লাহ। কি সোনার বেনামিতে 1000, খাতাতে নাম লিখতে হবে। হ্যাঁ, তবে একটা 5000 হবে না ভাই? এটা হাত উঠিয়ে দোয়া করতাম। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। একটা হবে না ভাই? শ্বশুর শাশুড়ির নামে মা একটা 500 করে 1000 টাকা, শ্বশুরের নামে 500, শাশুড়ির নামে 500, এরকম কোন একটা মা আসেন তো। আচ্ছা, আমার যুবকেরা কেউ আসেন তো, নতুন বিয়ে হয়েছে যুবক,
কেউ নাই? এ যুবক, দাও না একটা সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ি নামে সুবহানাল্লাহ। আমার একজন ভাই দাদা আর বাবাজি, আমি 5,000 টাকা আয়ুব ভাইয়ের জোড়া দেখতে চাই, একটু হাত উঠিয়ে দোয়া করব ভাই। কেউ নাই? সুবহানাল্লাহ, যদি থাকেন একটু দেবেন। সুবহানাল্লাহ, অন্তর থেকে দোয়া করব। ও বাপ, এটা আসেন না, এটা 500 করে 5 জন দেন তো ভাই। ও ভাই যুবক, এ আল্লাহর বান্দারা একটু দেন না, মাদ্রাসার জন্য 500 টাকা করে। সুবহানাল্লাহ, 5টা মানুষকে আমি দেখবো 5 পাঞ্জাতনের ওস্তাদ দিচ্ছি। সুবহানাল্লাহ, 5 পাঞ্জাতনের ওস্তাদ দিয়ে বাপ। এ যুবক ভাই, 500 করে চাইছি, 500। 5 জন উঠে আসুন ভাই, খাস করে দোয়া করুন। সুবহানাল্লাহ, আনোয়ার মানোয়ার ভাইরা একটু আসেন না ভাই, সাড়া দেন। আরসালিন ভাই আর মুরসালিন ভাই, আপনারা যদি মাইকের আওয়াজ শুনেন ভাই, একটু আসুন ভাই, একটু সহযোগিতা করেন। নবীর মাদ্রাসাকে ভালোবেসে সেলিম দিয়েছেন, মুরসালিন দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু আসুন ভাই। আচ্ছা, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটু আসুন ভাই, একটা 5,000 টাকা চেয়েছি, আর 500 করে একটু দেন না ভাই, দেখি কে একা আসছেন। 5 পাঞ্জাতন ভাই, একটা একটা করে আসেন, একটু একটু আসুন। সুবহানাল্লাহ, এদেন বেনামিতে 500 একটা হলো, আর 4টা নিব। বেনামিতে 500 আর 4টা। আমরা নবীর উম্মত হয়ে নবীকে ভুলে গেছি, ইসলাম ভুলে গেছি, কেন এসেছি তাও ভুলে গেছি, তাই না? আমি সব হারা, এ মুর্শিদে গজাল, আমি সব হারা হয়েছি মুর্শিদ, এ তোমায় না চিনে। আমি সব হারা হয়েছি মুর্শিদ, এ তোমায় না চিনে। আর দিন দুনিয়া সব পাওয়া যায়, তোমার এক চাহনে তোমায় না চিনে। আমি নবীর উম্মত হয়ে এলাম, সেই নবীকে না চিনিলাম। আর নবীর কদম না সবিলাম, কি হবে শেষের দিনে, এ তোমায় না চিনে। আর দিন দুনিয়া সব পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায়, তোমারও এক চাহনে তোমায় না চিনে। সুবহানাল্লাহ, 500 করে 5 জন চেয়েছি, একটা বেনামিতে পেয়েছি। 2 নম্বর, দেখেন আব্দুল হালিম দাদির নামে দিয়েছে। সুবহানাল্লাহ, 500 টাকা, আল্লাহ কবুল করুন। 2টা হলো, আর 3টা নিব ভাই। কেউ নাই? তার ছোট ভাই মনজিল, আব্বা মা ভাইয়ের জন্য 2000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসনাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। 2000 টাকার দাদা, জিন্দাবাদ জিন্দাবাদ। আর 3টা নিব ভাই, 500 করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরসেলিন আব্বার নামে 1000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, দূরীভূত করুন, আমিন। এই 500 করে 5টা চাইলাম শেষে। সুবহানাল্লাহ, আর 3টা নিব ভাই, একটু আসেন না, দোয়া করব। একটা 5000 টাকা হবে না ভাই? জোড়া চাইছিলাম। যেদিন নবীর শাফাআত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দারে রে। সুবহানাল্লাহ, যেদিন নবীর শাফাত হাতে করে সবে পৌঁছাবে আল্লাহর দারে রে। আর সেদিন আমি কিসের বলে যাব তিনার সামনে, তোমায়
না চিনে আর দিন দুনিয়া সব পাওয়া যায় দিন দুনিয়া সব পাওয়া যায় তোমার এক চাহনে তোমায় না চিনে তাই খাপা বাঁধো কেন্দে বলে মুর্শিদের ওই কদম তলে রে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ তাই খাপা বাঁধো কেন্দে বলে মুর্শিদের ওই কদম তলে রে আরে মুর্শিদ চিনিলে সকলে মিলে মুর্শিদ চিনিলে সকলে মিলে বাদশা সে তো জাহানের এ তোমায় না চিনে আর দিন দুনিয়া সব পাওয়া যায় দিন দুনিয়া সব পাওয়া যায় তোমার এক চাহনে তোমায় না চিনে আমি সব হারা হয়েছি মুর্শিদ তোমায় না চিনে সুবহানাল্লাহ 500 করে শেষে আবদার করেছিলাম আর তিনটা হবে না ভাই আর তিনটা হবে না কি নাম মহিদুল 500 টাকা আর দুটো ভাই জলঙ্গি থেকে নাসির বিশ্বাস 500 আর একখানা দেন সুবহানাল্লাহ খোলার পুকুর কোথায় ওটা দৌলতাবাদ থানা মানে আমাদের ওদিকে একটা ভগবানগোলা থানায় খোলার পুকুর আছে যে ওখানকার লোক কি করে আসলো 1000 টাকা খোলার পুকুর থেকে ভাইজান আমার দিয়েছেন 1000 টাকা আল্লাহ কবুল করুন আমিন সুবহানাল্লাহ আয়ুবের আরেক ভাই হ্যাঁ কত দিল 1000 টাকা আয়ুব ভাই জি দিয়েছে 6000 ওনার ভাই দিয়েছেন 1000 আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন সবাই তো সমান হবে না তবে একটা 5000 টাকা জড়ি পাবো না ভাই 6000 টাকা পেয়েছি 5000 পাবো না ভাই একটু দেখেন না সুবহানাল্লাহ একটু হাত উঠিয়ে দোয়া করুন অনেকে দোয়ার জন্য বলেছে হ্যাঁ সবার জন্য সুবহানাল্লাহ অনেকে মার জন্য দিয়েছে বাপের জন্য দাদু দাদি নানা নানি স্বামী স্ত্রী অনেকেই দিয়েছেন ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চেয়েছে দিয়েছেন সবাই দোয়ার জন্য বলেছে একটু হাত উঠিয়ে দোয়া করুন আল্লাহুম্মা আমিন الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولا كريم তোমার বান্দা বান্দীগুলো মাওলা তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য আল্লাহ 6000 টাকা দান করেছে মাওলা ওগো মাওলা 2000 করে দিয়েছে 1000 করে অনেকে দিয়েছে 500 দিয়েছে 200 100 করে দিয়েছে 10 20 50 দিয়েছে আল্লাহ যে যে উদ্দেশ্যে দানগুলো করেছে মঞ্জুর করো কবুল করো বালা মুসিবত বিপদ দূরীভূত করো আল্লাহ আসমানি বালা আসমান উঠিয়ে নাও জমিনি বালা জমিনে দাফন করো প্রত্যেকের ঘরে রহমত ও বরকত নজুল করো আল্লাহ আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করে কবরে চলে গেছে আল্লাহ সকলের কবর আযাবকে মাফ করে দাও আল্লাহ কবরে জান্নাতি বেহেশতি বাগান বানিয়ে দাও ওগো মাওলা কারীম তোমার অনেক বান্দা বান্দী এখনো দিতে পারে নাই তাদের দেওয়ার ক্ষমতা দাও আল্লাহ তাদের দেওয়ার সুযোগ করে দাও আল্লাহ গায়েবী মদদ করো সাহায্য করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলে কি নাম শাহেদা পূর্বপাড়া 2 বস্তা সিমেন্ট শাহেদা পূর্বপাড়া থেকে 2 বস্তা সিমেন্টের দাতা আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন আপনারা যারা দেবেন এখন দোকান করে সিমেন্ট একটু ভাই দেন মাদ্রাসার কাজে লাগবে সাদকায়ে জারিয়া হিসাবে আপনি নেকি পাবেন সুবহানাল্লাহ
মেয়েদের পক্ষ থেকে দিন আবার এসেছে, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। তবে আপনারা যারা 100, 200, 500 পারবেন ভাই একটু দেন মাদ্রাসার জন্য। বাৎসরিক জালসা, সুবহানাল্লাহ। যে মাদ্রাসায় আজকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, ইসলামী শিক্ষাগুলো দেওয়া হয়, বড়দের ইজ্জত সম্মান কিভাবে করতে হয়, ছোটদের স্নেহ মহব্বত কি করতে হয়, আর খাস করে আকীদাগুলো শিক্ষা দেওয়া হয়। আসুন বাপ, এই মাদ্রাসা আপন করে নি, আর সাধ্য মোতাবেক আমরা যে যেমন পারবো দেব, সহযোগিতা করব। আজকেই দিতে হবে তা না, আপনি 1 মাস পর দেবেন, 2 মাস পর দেবেন, যখন আপনি সুযোগ পাবেন তখনই আসবেন, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন আর আপনারা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার রুজি রোজগারে খায়ের ও বরকত দেবেন ইনশাআল্লাহ। যে আশায় দিবেন আপনার জায়েজ তামান্নাও পুরো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আসুন ভাই, আমি আপনাদেরকে বলি যে সুবহানাল্লাহ, যে যেমন পারবেন একটু দেন। সিমেন্ট এখান করে যদি দিতে পারেন সুবহানাল্লাহ, আপনার নামটা লিখে দিবেন, যখন কাজ হবে আপনারা দিয়ে দিবেন সুবহানাল্লাহ। কমিটির সঙ্গে আলেম ওলামার সঙ্গে যোগাযোগ করে। আর যারা মনে করবেন আমি নগদ টাকা দিতে পারবো না, একটু লিখে দেন সুবহানাল্লাহ। আপনি সাধ্য মোতাবেক যেমন যেমন পারবেন আপনি দিয়ে দিবেন। ওয়াদাটা করে যান ভাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ আপনি দিতে পারবেন, আল্লাহ আপনাকে দেওয়াবেন সুবহানাল্লাহ। আরেকবার মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আপনাদেরকে কিছু শোনাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বেরাদার।